এক্স নামক ছেলেটার কি হয়েছে? ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই। ফার্স্ট ইয়ারে পড়াশোনা সে করে নাই। তোমাদের মতো তোমরা এখনো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবা অনেকে। সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই, সে ইয়ার ফাইনাল পরীক্ষা দিছে। ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে যে তোমাদের ইয়ার ফাইনাল হয় না ইন্টার ফার্স্ট ইয়ারের পরে হয় কিন্তু কলেজে। এই পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে তার পজিশন অনেক পিছনে, এখন তার কলেজের যে স্যার ম্যাডামরা ছিল, তার কলেজের স্যার ম্যাডামরা তাকে নিয়ে অনেক কথা শোনাইতো যে ছেলেটা এসএসসিতে ভালো ফলাফল করলো, করার পরে হচ্ছে যে সে এখন বোর্ড পরীক্ষা মানে ইয়ার ফাইনাল পরীক্ষা এত খারাপ ফলাফল, স্যাররা খুব অসন্তুষ্ট। স্যার বলো ম্যাডাম বলো, তার বায়োলজির ম্যাডামরা, হ্যাঁ তার অন্য কেমিস্ট্রির স্যাররা সবাই বলতেছে কি ব্যাপার, তুমি পড়াশোনা ছেড়ে দিছো, তুমি এত খারাপ স্টুডেন্ট কবে হইলা, পড়াশোনা করো না, কি করবা, বড় হয়ে কি এটা হবা ওইটা হবা, কি করবা, বড় হয়ে তো কিছু করতেই পারবা না, বুয়েট মেডিকেল তো পাবাই না। তাকে নিয়ে অনেক কথা, অনেক কিছু শুরু হয়ে গেল। তার ক্লাসমেটরা তাকে বলতেছিল যে কি ব্যাপার, তোর এই এত অবনতি কেন, হ্যাঁ তুই তো একটা সময় ভালোই রেজাল্ট করতেছিলি। ফার্স্ট ইয়ারে সে ইয়ার ফাইনাল দিচ্ছে। তো তুমি চিন্তা করো এই বয়সটা না এতগুলা কথা শোনার মতো ধৈর্য খুব কম মানুষের থাকে, তাই না? এতগুলা টিচার বলতেছে, বাবা মা বলতেছে, তার ফ্রেন্ডরা পর্যন্ত বলতেছে কি ব্যাপার তুই এরকম অবস্থা কেন, এই খারাপ রেজাল্ট, এই সেই অনেক কিছু বলতেছে। এখন ছেলেটা খুব কষ্ট নিয়ে ছুটিতে আসছে বাসায়। ছেলেটা মেসে থাকতো, ছুটিতে আসছে বাসায়। ছুটিতে আসার পরে তাকে হচ্ছে মানে তার বাবা মা, তারপরে তার তার আত্মীয় স্বজন জানছে, তার মামা খালা তারা সবাই জানছে। তারা জানার পরে না তাকে আবার বাসায় আসছে, কি পড়াশোনা করো না, এটা করো না, তুমি খারাপ ছেলে হয়ে যাচ্ছ, অনেক কথা। তো ছেলেটা পরে চিন্তা করলো ছুটির পরে ইয়ার ফাইনাল পরীক্ষার পরে যে ছুটিটা পেয়েছিল, সেই ছুটির পরে সে চিন্তা করলো এবার সে কলেজে গিয়ে অনেক পড়াশোনা করবে, সে সবাইকে চমকায় দিতে চাবে, ঠিক আছে, চমকায় দিতে চাবে। এখন চমকানোর জন্য তাকে অনেক পড়তে হবে, কারণ তার অনেক পড়া বাকি। সে ফার্স্ট ইয়ারে পড়ে নাই, সে ফার্স্ট ইয়ারে ঘুরে বেড়াইছে, সে ফার্স্ট ইয়ারে এই কাজ করে বেড়াইছে, অন্য কাজ করে বেড়াইছে, পড়াশোনা বহির্ভূত সকল কাজ সে করছে। এখন কলেজে আবার ব্যাক আসছে ছুটি শেষে। তার মনে অনেক দৃঢ় প্রতিজ্ঞা, সে অনেক চেষ্টা করে আসছে, তার মনের ভিতরে অনেক জেদ। সে সেই জেদকে কাজে লাগিয়ে সে শুরু করলো এবার অমানবিক পড়াশোনা। সেকেন্ড ইয়ার উঠে গেছে। কিছুদিন পরে সে শুনলো 2 মাস পরে প্রিটেস্ট পরীক্ষা, এইচএসসির প্রিটেস্ট পরীক্ষা। সে 2 মাসের জন্য ওই 2 থেকে 3 মাস প্রচুর পড়াশোনা শুরু করছে। এখন এই 2-3 মাস যখন সে অনেক পড়াশোনা শুরু করলো, তার ফ্রেন্ডরা তার সবাই বলতেছে কি ব্যাপার, এত পড়াশোনা শুরু করছিস, হঠাৎ করে এত চেঞ্জ। তো সে কারো কথায় আর শুনতেছে না, তার টিচাররা বলতেছে, তার সবাই বলতেছে যে এত পরিবর্তন, হঠাৎ করে সে এত পড়াশোনা। দেখা গেল সে দিনে এরকম অবস্থা হয়েছিল, সে 12 ঘন্টা 13 ঘন্টা পড়েছিল। কেন? কারণ তার ওই যে ইয়ার ফাইনাল পরীক্ষায় তার প্যারেন্টস, তার টিচার, তার ক্লাসমেট সবাই তাকে নিয়ে অনেক কথা শোনাইছে। সে আবার পড়াশোনা শুরু করছে। সে প্রিটেস্ট পরীক্ষায়, যে কিনা ইয়ার ফাইনাল পরীক্ষায় 30তম পজিশনের দিকে, চিন্তা করো 50 জন স্টুডেন্ট ছিল তার ক্লাসে, সেইখানে সে 30তম স্টুডেন্টের দিকে ছিল, হ্যাঁ ইয়ার ফাইনাল পরীক্ষায়। সেখান থেকে সে 2 মাস অক্লান্ত পরিশ্রম করে প্রিটেস্ট পরীক্ষায় তার পজিশন আসে হচ্ছে 5th। সে প্রিটেস্ট পরীক্ষায় 5th হয়। প্রিটেস্ট পরীক্ষায় সেই যখন 5th হলো, সব টিচার এবং ক্লাসমেটদের আবার তার প্রতি নজর চলে আসলো। কি ব্যাপার, সে আবার তার আগের তার পড়াশোনার সাইকেল চেঞ্জ হয়ে গেছে। এখন সে বই ছাড়া কিছু বোঝে না। এতদিন যা করার করছে সে এখন বই ছাড়া কিছু বোঝে না। প্রিটেস্ট পরীক্ষা শেষ, প্রিটেস্ট পরীক্ষার 3 মাস পরে আবার টেস্ট পরীক্ষার রুটিন, টেস্ট পরীক্ষা। এই সময়ে তার পড়াশোনার লেভেল আরো বেড়ে গেছে। সে এখন নিজেকে অ্যাডমিশন লেভেলের জন্য প্রস্তুত করা শুরু করছে। তার এইচএসসির পড়াশোনা শেষ। সে এইচএসসির পড়াশোনা শেষ করে এমন পড়াশোনা শুরু করছিল, পরে সে টেস্ট পরীক্ষায় ফার্স্ট। এটা ছিল রেজাল্ট, টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই 50 জনের মধ্যে আবার সে ব্যাক করছে, তার নিজের ফার্স্ট হয়েছে। এবং টেস্ট পরীক্ষার পরে তখন অনেক সময় থাকতো এইচএসসি টেস্ট পরীক্ষার পরে, এবং ওই সময়টার মাঝখানে টেস্ট পরীক্ষায় সে ফার্স্ট হওয়ার পরে তার তো জিল অনেক বেশি, সে তো রেডি, যে তার তো প্রিপারেশন খুব ভালো।
এবং ওই প্রিপারেশনটাকে আরো বাড়ানোর জন্য সে গ্র্যাজুয়ালি অ্যাডমিশন